আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণ বিসিএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এই সাবজেক্টে ভালো করতে হলে অনেক বেশি পরিশ্রমের দরকার। কারণ এখানে গ্রামাটিক্যাল আর মুখস্থ পার্ট এই ২ টা পার্টেই প্রচুর সময় লাগে। গ্রামাটিক্যাল পার্ট বুঝে, বুঝে পড়ার কোনো বিকল্প নাই। আর মুখস্থ পার্ট অনেক পড়াশোনা। মুখস্থ পার্ট থেকেও অনেক প্রশ্ন আসে। এজন্য এই টপিকটা একটু ভালো করে পড়তে হবে। এখান থেকে যদি ১০ থেকে ১২ নাম্বার নেওয়া যায়, সেটা অনেকটা উপকারী হবে। তো আজকে আমি বাংলা ব্যাকরণ থেকে কিছু জিনিস নোট করে রাখছি যেগুলো আমি ৪৭তম বিসিএসে বারবার পড়ব। তো প্রথম পার্টে রাখছি ধ্বনি ও বর্ণ, ধ্বনির পরিবর্তন, শব্দ এবং সন্ধি। তো এখানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হচ্ছে সন্ধি, কারণ সন্ধি থেকে এখন পর্যন্ত ৩৫ থেকে ৪৬তম বিসিএস পর্যন্ত ৫টা প্রশ্ন আসছিল। শব্দ এবং ধ্বনি পরিবর্তন এগুলা থেকে অনেক বেশি প্রশ্ন আসছে, প্রায় ১০ প্লাস। তো এইগুলাতে স্টার দিয়ে রাখছি, এইগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে পার্ট 2 প্রত্যয়, প্রত্যয় খুবই গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখছি, প্রায় প্রত্যেকবারে প্রশ্ন আসে। তারপরে গুরুত্বপূর্ণ হলো বাক্য, তারপরে বাক্য শুদ্ধি, প্রয়োগ, অপপ্রয়োগ এগুলো থেকে প্রশ্ন তেমন একটা আসে না। প্রয়োগ অপপ্রয়োগ ১-২টা প্রশ্ন আসছিল, কিন্তু বাক্য শুদ্ধি থেকে এখন পর্যন্ত ৩৫ থেকে ৪৬-এ তেমন কোনো প্রশ্ন দেখি নাই। বানান শুদ্ধি যেটা প্রতিবারই আসে, এটা অবশ্যই পড়তে হবে খুব ভালো করে। তারপরে পার্ট 3 এখানে রাখছি সমাস এবং পদ। সমাসটা বিসিএস এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এটা এক্সট্রা দিয়ে রাখছি। আর পদটা রিসেন্ট টাইমে একটু আসতেছে প্রশ্ন, কিন্তু অনেক বড় চ্যাপ্টার, সেই হিসাবে প্রশ্ন তেমন একটা আসেনি। তারপরে মুখস্থ অংশের জন্য রাখছি পরিভাষা, বাগধারা, প্রবাদ, প্রবচন এবং বাক্য সংকেত। এখানে বাগধারা, প্রবাদ, প্রবচন এবং বাক্য সংকেত সিলেবাসের বাইরের টপিক, তারপরেও এরা খুবই গুরুত্বপূর্ণ, এক্সট্রা চিহ্ন দিয়ে রাখছি। পরিভাষা প্রত্যেকবার বিসিএসে একটা দুটো পরিভাষা আসে, তো পরিভাষা কমন পড়তে চায় না। পরিভাষা কমন পেতে গেলে ভাষা শিক্ষা, তারপরে সৌমিত্র শেখর স্যারের বই, এই টাইপের বইগুলো থেকে যদি পড়া যায় তাহলে পরিভাষাটা কমন পাওয়া যায়। তো ১ নাম্বারের জন্য অনেক বেশি পড়াশোনা করতে হবে যদি কমন নিতে হয়। তারপরে পার্ট 5 এখানে শুধুমাত্র একটা টপিকই রাখছি, সমার্থক শব্দ, যেটা খুবই গুরুত্বপূর্ণ আর অনেক পড়াশোনা, যেটা মনেও থাকে না। এটা বারবার পড়া ছাড়া কোনোভাবেই সম্ভব না। তারপরে পার্ট 6 এখানে রাখছি প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দার্থ বা শব্দের বিশিষ্ট প্রয়োগ। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ। এই টপিকগুলা হচ্ছে সিলেবাসের ভিতরেই ছিল, বাগধারা আর বাক্য সংক্ষেপ বাদে। তো বিসিএস সিলেবাসের বাইরেও কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, যেটা হচ্ছে বাংলা ভাষা ও ব্যাকরণের পটভূমি। এখানে যে টপিকগুলো আছে সেগুলা বাংলা ভাষার রীতি, বাংলা উৎপত্তি, তো এই টাইপের যে কোশ্চেনগুলো আছে। তারপরে আছে ব্যাকরণ এবং ব্যাকরণের আলোচ্য বিষয়, তো এইগুলা থেকে রিসেন্ট টাইমে ১-২টা করে প্রশ্ন আসতেছে। তারপরে কারক বিভক্তি আর হচ্ছে উপসর্গ, এই ২টা টপিকও খুবই গুরুত্বপূর্ণ, এগুলা থেকেও মোটামুটি ভালোই প্রশ্ন আসছে, এই জন্য এই টপিকগুলো রাখছি। মোটামুটি ২০টার মতো টপিক আছে এখানে, যেগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর স্টার চিহ্ন দেওয়া আছে প্রায় ১২টা টপিক। এই ১২টা টপিক সবচেয়ে বেশি পড়তে হবে, এবং এই ১২টা টপিক থেকেই ১০ থেকে ১২ নাম্বার কমন আসতে পারে। তাছাড়া ব্যাকআপ হিসেবে আবার কিছু টপিক আছে, যেমন পদ, সন্ধি কম গুরুত্বপূর্ণ, তারপরে ওইদিকে উপ উপসর্গ, তারপরে কারক। তো মোটামুটি যে কয়েকটা টপিক আছে, মোটামুটি এইগুলাই যদি পড়া যায় তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকেই একটা ভালো মার্ক ক্যারি করা যাবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।